হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আপনারা আরেকটি ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও দেখবেন এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতি দেখাবো। ট্রাস্ট মি, এই পদ্ধতি এই প্রথম আপনারা আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, কেননা এটা সম্পূর্ণ আমি আমার নিজের আইডিয়া থেকে বের করেছি। এটি আমাকে কেউ শিখিয়ে দেয়নি বা আমি কোনো কোর্স থেকে শিখিনি বা কারোর কাছ থেকে আমি আইডিয়াটা নিইনি, সম্পূর্ণ হচ্ছে আমার নিজের আইডিয়া। তাই আপনারা এক্সক্লুসিভলি আজকে প্রথম আমার চ্যানেলের মাধ্যমে বা আমার এই ভিডিওর মাধ্যমে এই পদ্ধতিটা জানতে পারছেন। ঠিক আছে, তো আজকে যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই যে আপনারা আমার চ্যানেলে ক্লায়েন্ট হান্টিং নামক একটি প্লে লিস্ট আছে। এই প্লে লিস্টে আসলে আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন, যে ভিডিওতে আমি আমার নিজের হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি। পাশাপাশি আমি আমার কিছু কোর্সের মাধ্যমে কিছু হিডেন বিষয় বা ভিতরকার তথ্য আমি জানতে পেরেছি, সেগুলো নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়েছি। সেগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। তাছাড়া যারা নতুন আসবেন আজকে বা নতুন এসেছেন, তারা অনেকেই হচ্ছে আমি দেখেছি যে আমার বিভিন্ন ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওগুলোতে যে অনেকেই আপনারা শুধু ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওটা দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। দেখুন, আমি কিন্তু এরকম বললাম যে যেমন আজকে যে আইডিয়াটা আমি শেয়ার করছি, এরকম কিন্তু সামনে আমি আরো অনেক 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 এরকম হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে আপনারা এটা কিভাবে দেখবেন, কিভাবে জানবেন? সো প্লিজ কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে কিন্তু আবার আপনারা এভাবে নিত্য নতুন অনেক ভিডিও দেখতে পাবেন এবং নতুন নতুন অনেক ইনফরমেশন জানতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো এর জন্য যেটা করতে হবে, গুগলে চলে এসে এই যে ট্রাস্ট পিলট লিখে সার্চ করতে হবে। যারা পুরাতন ভিউয়ার্স আছেন তারা হয়তো এটা দেখে বলতে পারেন বা চিনে যেতে পারেন যে আপু তো এর আগেও এখান থেকে দেখিয়েছে, আবার দেখাচ্ছে, তাহলে নতুন কি আছে? অবশ্যই নতুন আছে। আমি কি বললাম, এটা সম্পূর্ণ আমার নিজের হিডেন ট্রিক্স। ঠিক আছে, সো নতুন বিষয় তো অবশ্যই আছে। তাই যারা পুরাতন দেখছেন তারা এই মুহূর্তে ভিডিওটা রেখে চলে যাবেন না, আপনারা নতুন কিছু জানতে পারবেন। সো পুরো ভিডিওটা দেখুন। তো কি করবো, এই যে ট্রাস্ট পিলট এটা লিখে সার্চ করবেন। সার্চ করে এই যে প্রথম যে অপশনটা এটাতে চলে আসবে। এটাতে চলে এসে এই যে ক্যাটাগরিজ যে অপশনটা আছে, এই ক্যাটাগরিজ অপশনে চলে আসবেন। এই ক্যাটাগরিজ অপশনে যাওয়ার পর যেটা করবেন, এই যে কসমেটিক্স অ্যান্ড মেকআপ, এই কসমেটিক্স অ্যান্ড মেকআপ নামক যে অপশনটি আছে সেটাতে সিলেক্ট করে দিবেন। এটাতে সিলেক্ট করার পর যেটা করবেন, আপনারা রেটিংসটা কমিয়ে দিবেন, কেননা বেশি রেটিংস পাওয়া যে বিজনেসগুলো থাকে সেগুলো হচ্ছে ডেভেলপ বিজনেস থাকে। সো আমরা কম ডেভেলপ বিজনেসের কাছে যাব, কেননা যেগুলো এখন ডেভেলপিং মুডে আছে কিংবা ডেভেলপ এখনো করে নাই যে বিজনেসগুলো, তাদের কাছে হায়ার হওয়ার আমাদের রেশিওটা বেশি। যাদের কাছে অলরেডি এমপ্লয়ি আছে, যারা অলরেডি ডেভেলপ, তাদের কাছে তো আমাদের অতটা হায়ার হওয়ার রেশিও থাকে না। তাদের তো অলরেডি এমপ্লয়ি আছে, সো তারা কেন আমাদেরকে হায়ার করবে? যাদের নেই তারা হায়ার করবে, রাইট? সো এই জন্য আমরা চেষ্টা করব যাদের কম রেটিংস আছে তাদেরকে টার্গেট করার। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যেটা করতে পারেন, আপনারা সিটি অনুযায়ী ন্যারো করতে পারেন। তো আমি আর কোনো কিছু ক্লিক করব না, আমি ডাইরেক্ট চলে যাব 4 নাম্বার পেজে। ঠিক আছে, 4 নাম্বার পেজে যাওয়ার পরে আমরা একটু চেষ্টা করবো 4.6, যে এটার যে অপশনটা আছে, এটার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটু চেষ্টা করব 4.6 থেকেই নেওয়ার। ঠিক আছে, কেন সেটা আমি বলছি কেন নিব। তো এটা মনে করুন এই বিজনেসটাকে আমি সিলেক্ট করলাম। সো আমি রাইট ক্লিক করে এই বিজনেসে চলে আসি। এই বিজনেসে চলে আসার পরে যেটা করব, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমি অন্যভাবে দেখিয়েছি এখান থেকে কাজ করাটা। সো আপনারা যদি জানতে চান সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেগুলো দেখে নিতে পারেন। তবে আজকেরটা আমি সম্পূর্ণ অন্য ওয়েতে দেখাচ্ছি, সো ভালো করে দেখুন। এরপর যেটা করবেন, এই যে এই নামটা কপি করবেন, বিজনেসের যে নামটা সেই নামটা কপি করবেন। কপি করে আপনারা যেটা করবেন, অ্যাপোলোতে চলে আসবেন। এখন আজকে প্রথমবার যারা অ্যাপোলো সম্পর্কে জানতে পারছেন তাদেরকে আমি বলতে চাই, আমার চ্যানেলে লিড জেনারেশন প্রজেক্ট নামক একটি প্লে লিস্ট আছে। ওই প্লে লিস্টে আমি অনেক প্রজেক্ট আপনাদেরকে করিয়ে দেখিয়েছি, যেগুলো আমি যে প্রজেক্টগুলোতে আমি অ্যাপোলো ইউজ করেছি। সো অ্যাপোলো দিয়ে কিভাবে কি করতে হয় সবকিছু আপনারা ওই প্রজেক্টগুলো দেখলে জানতে পারবেন। আমি এখানে আর বলতে চাই না এটা নিয়ে। সো এরপর সার্চ অপশনে চলে আসি, পিপলে চলে আসবো। পিপলে চলে আসার পর যেটা করব, এই যে কোম্পানি যে অপশনটা আছে, এই কোম্পানি অপশনটা ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে যে ইন্টার কোম্পানিজ এই অপশনে এসে কন্ট্রোল ভি প্রেস করব। কন্ট্রোল ভি প্রেস করার পর আমাকে দেখাচ্ছে যে এই নামক কোনো আমার বিজনেস নেই, অ্যাপোলোতে নেই। ঠিক আছে, যদি অ্যাপোলোতে না থাকে তাহলে এটাকে আমরা কেটে দিব।
এরপর আমরা অন্য একটা ফাইন্ড আউট করার চেষ্টা করি, যে দেখি আমাদের অন্য কোনো কোম্পানির ইনফরমেশন আছে কিনা। যদি আমরা এটাতে যাই, গিয়ে দেখি এটার আছে কিনা, কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে বসিয়ে দিই, দেখি এটা আছে কিনা, এটাও নেই। আমরা ওকে, আপনারা যেটা করবেন এই যে এই অপশনটাতে চলে আসবেন, মানে হচ্ছে গিয়ে আপনারা প্রত্যেকটাকে নিয়ে নিয়ে, এই যেমন আমি এগুলো সবগুলো চেক করে এসেছিলাম, আমি আপনাদের সুবিধার জন্য সেই অপশনগুলো কেটে দিয়েছি, মানে ওই ভিডিওটুকু অংশটুকু কেটে দিয়েছি। সো এখান থেকে দেখাচ্ছি, মানে আমি এগুলো সবগুলো চেক করছি। আপনারা দেখছেন যে এই দুটাকে আমি আপনাদের সামনে চেক করে দেখিয়েছি যে আমরা কোনো রেজাল্ট পাইনি। পরবর্তীতে এই সবগুলো চেক দিয়েছি, কোনোটারই রেজাল্ট পাইনি। পরে এইটার রেজাল্ট আমি চেক দিলাম যে এটার আসে কিনা, তো দেখলাম যে এটার আসলো। সো কি করবেন, এই যে এটাতে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এই যে এটাকে কপি করে নিয়ে যাবেন অ্যাপোলোতে বসাবেন। এই যে অ্যাপোলোতে বসানোর পরে এই যে দেখুন এই অপশনটা আসে, তো এই অপশনটাতে ক্লিক করে দিই, দেখি কাউকে পাই কিনা। সো এখান থেকেও কাউকে পেলাম না। ওকে, মানে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন জব টাইটেলের ব্যক্তিদেরকে খুঁজতেছি এখান থেকে, যে কাউকে পাওয়া যায় কিনা। সো আমি এখান থেকেও পেলাম না। তো দেখুন আমি এই যে এই অপশনটা থেকে পেয়েছি, এই যে এগুলো আমি সব চেক দিয়েছি, সেগুলো থেকেও আমরা কোনো কিছু পাইনি। পরবর্তীতে এই যে এইটার থেকে আমরা পেয়েছি, এই যে যেভাবে হচ্ছে আমি দেখিয়েছি আপনারা কপি করে নিয়ে যাবেন, কপি করে নিয়ে সেখানে পেস্ট করলে এই যে দেখুন দুইটা অপশন দেখাচ্ছে, একজন হচ্ছে কো ফাউন্ডার, আরেকজন মানে কো ফাউন্ডার ডিরেক্টর অফ মার্কেটিং, তাও প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, আরেকজন হচ্ছে কো ফাউন্ডার। ঠিক আছে, তো ইনাদের হচ্ছে গিয়ে এখন তাদের নাম আছে, কিন্তু আনফর্চুনেটলি তাদের হচ্ছে কোনো কন্ট্যাক্ট অপশন নাই। ঠিক আছে, মানে এখন তাদেরকে আমরা রিচ আউট করতে পারছি, বাট তাদের কোনো কন্ট্যাক্ট অপশন নাই। সো আপনি চেষ্টা করবেন, মানে এভাবে হচ্ছে আপনারা সার্চ করতে থাকবেন ওয়ান বাই ওয়ান করে। মানে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, এখন যদি আমি সবগুলো দেখাতে যাই, মানে ওয়ান বাই ওয়ান চেক করে দেখাতে যাই, অলরেডি দেখলেন যে আমরা দুইটাতে ফেলিয়ার হলাম। সো এভাবে অনেকটা সময় লাগবে। সো আমি আপনাদেরকে আই থিঙ্ক বোঝাতে পেরেছি আপনারা কিভাবে কি করবেন। আপনারা কপি করে নিয়ে গিয়ে চেক দিবেন, চেক দিয়ে এখান থেকে সেই ব্যক্তির লিডটা নেওয়ার চেষ্টা করবেন এবং দেখবেন যে এখানে কন্ট্যাক্ট দেখাচ্ছে কিনা। এই জন্য যেটা করতে পারেন তাহলে সুবিধা হবে, আর এইখানটা চেক করার দরকার পড়বে না। আপনারা এই যে ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইডে ক্লিক করে রেখে দিবেন। ঠিক আছে, তাহলে যাদের শুধুমাত্র ইমেল স্ট্যাটাস থাকবে তখন তাদেরটাই শো করবে, মানে এছাড়া আর বাকিদেরটা শো করবে না। এই যে দেখেন আমি যখন এটার কিন্তু দুইটা লিড দেখাচ্ছিল, বাট যখনই আমি ইমেল স্ট্যাটাসটা ভেরিফাইড করে দিলাম আর কোনো লিড আমাকে দেখাচ্ছে না। কেন? কারণ তাদের ইমেল অ্যাড্রেসটা এই জায়গাটাতে নাই। তো যাদেরটা থাকবে তখন তাদেরটা শো করবে। সো তাদের তখন ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে নেবেন। কিভাবে কালেক্ট করতে হয় বললামই তো, অ্যাপোলো যারা জানেন কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে প্রচুর ভিডিও আছে আমার ক্লায়েন্ট হান্টিং এর প্লে লিস্টেও আছে, আবার লিড জেনারেশনের প্রজেক্ট প্লে লিস্টেও আছে, সেখান থেকে দেখে নেবেন। তো ওখান থেকে মেলটা কালেক্ট করে আপনারা মেল পাঠাবেন। ঠিক আছে, এখন আপনাদেরকে বুঝে যে মেল পাঠিয়ে আপনি তাদেরকে কি বলবেন। সো আপনি যেসব কোম্পানিকে রিচ আউট করতেছেন, মানে যে কোম্পানি পর্যন্ত পৌঁছাচ্ছেন, সেটা কোন ক্যাটাগরির আন্ডারে? কসমেটিক্স অ্যান্ড মেকআপের আন্ডারে। সো আপনারা ওনাদের পর্যন্ত পৌঁছিয়ে ওনাদেরকে বলবেন, মানে ওনাদের সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার যিনি হন, ডিসিশন মেকারের আন্ডারে যিনিই থাকুক না কেন, তার পর্যন্ত পৌঁছিয়ে তার মেলটা কালেক্ট করে তাকে মেল করে আপনি বুঝিয়ে বলবেন যে দেখেন আমি একজন লিড জেনারেশন এক্সপার্ট, আমি এত বছর ধরে কাজ করছি, আমি এই টুলসগুলো ইউজ করি, আমার অভিজ্ঞতা আছে, এইগুলো হচ্ছে আমার কিছু পোর্টফোলিও, এই যে আমার স্যাম্পল, কাজের স্যাম্পল, এগুলো দিবেন, দিয়ে বলবেন। তারপরে তাকে বুঝাবেন যে আমি তোমার ওয়েবসাইটটা দেখেছি, তোমার বিজনেসটা সম্পর্কে আইডিয়া নিয়েছি, তুমি এই রিলেটেড কাজ করছো। সো আমি তোমার জন্য পটেনশিয়াল কাস্টমার এনে দিতে পারবো যাতে করে তোমার বিজনেসটা গ্রো হয়। সো তুমি যদি আমাকে হায়ার করো তাহলে আমি তোমার জন্য সে কাজটা করে দিব, এবং মানে কম সময়ের ভিতরে, এবং তুমি ফার্স্ট ডেলিভারি পাবা। মানে এই বিষয়গুলো তাকে বলেই তো আপনি তাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবেন এবং বিষয়গুলো গুছিয়ে তাকে বলবেন। ঠিক আছে, এইভাবে তাকে রিচ আউট করবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, মানে আমিও যখন আমার জন্য আমি ফাইন্ড আউট করেছি, এরকম আমাকেও প্রচুর ফাইন্ড আউট করতে হয়েছে, মানে ওয়ান বাই ওয়ান করে। কেননা এগুলো আসলে নতুন বিজনেস, তো খুব একটা এগুলোর তথ্য নাই। এবং নতুন বিজনেসে কিন্তু, মানে নতুন বিজনেসকে যখন আপনি টার্গেট করবেন তখন কিন্তু আপনার সেখানে হায়ার হওয়ার মানে পসিবিলিটি কিন্তু বেশি হয়। ঠিক আছে, কেননা এখনো তাদের ওভাবে এমপ্লয়ি দিয়ে বিজনেসটা গ্রো হয় নাই। সো আপনি তাদের সাথে মানে সহজে কাজ করার একটা অপরচুনিটি তৈরি করতে পারবেন। সো এই জন্য আসলে অ্যাপোলোতে তাদের সম্পর্কে ইনফরমেশন নাই। সো তখন যখন তারা বড় কোম্পানি হয়ে যাবে তখন তাদের ওয়ান বাই ওয়ান করে ইনফরমেশন ইনক্লুড হতে থাকবে। বুঝতে পেরেছেন? তো এই জন্য একটু কষ্ট করে এখানকার যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলোকে, যে দেখুন অনেকগুলো পেজ আছে, কিন্তু দেখেন কয়টা রেজাল্ট, 687টা রেজাল্ট।
তো 687টা এভাবে আপনি এই যে অ্যাপোলোতে গিয়ে এভাবে সার্চ করে করে ফাইন্ড আউট করবেন। একজন বা দুজন বা তিনজন, অন্তত 10টা তো আপনি পাবেন। এখন আপনাদের সময়ের স্বার্থে আমি আর দেখাচ্ছি না, নত ভিডিও লং হয়ে যাবে, তখন আপনারা আর ভিডিও দেখবেন না, তখন দেখা যায় যে আসলে মানুষজন আর ভিডিও দেখতে চায় না। তো এই জন্য আমি আর দেখালাম না, বাট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এভাবে সার্চ করতে করতে অন্তত একজন হলেও আপনারা পাবেন, মানে এতটুকু গ্যারান্টেড, ঠিক আছে? বা এর চেয়ে বেশি তো পাবেনই। তো এইভাবে আপনারা ফাইন্ড আউট করেন, এবং এটা হচ্ছে আমার সম্পূর্ণ হিডেন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনারা এভাবে রিচ আউট করার চেষ্টা করেন, আর আপনারা বেশি বেশি করে প্রজেক্ট এবং ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও তো আপনারা দেখেনি, পাশাপাশি কিন্তু প্রজেক্টের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং ক্লায়েন্ট হান্টিং এর কাজগুলো আপনারা করতে থাকেন। তো আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।